হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো কালকে 3rd অগস্টের আরআরবি গ্রুপ ডি এর এক্সাম হয়ে গেছে। আমি ফার্স্ট শিফটের কি কোশ্চেন এসেছিল সেগুলো আমি সব আপলোড করে দিয়েছি, অবশ্যই দেখে যেও। আর এখন আমি থার্ড শিফটে যা যা এসেছিল সেগুলো আমি আপলোড করছি। আচ্ছা, এখানে শুধুমাত্র কোশ্চেন যেগুলো এসেছে সেগুলোই সলভ করানো নেই, আপকামিং এক্সামের জন্য ওই রিলেটেড টপিকসে আর কি কি প্রশ্ন আসতে পারে সমস্ত বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই দেখে যেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে বলবো, আরআরবি গ্রুপ ডি এর যে পিওয়াই কিউ যেগুলো আছে সেখানে আমার চ্যানেলেই দেখবে অনেক সলভ করে দেওয়া আছে, প্লাস প্রচুর এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। ওখান থেকেই কিন্তু মেনলি আসছে প্রশ্ন, তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেও তোমরা। নেক্সট হচ্ছে, which birth anniversary of Rabindranath Tagore was celebrated in the year 2020-26? এই বছর 165তম বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছে রবীন্দ্রনাথ টেগরের। ওনার জন্মসাল হচ্ছে 7th মে 1861। নেক্সট হচ্ছে, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মবিভূষণ পস্টিউমাসলি ইন দ্য ফিল্ড অফ আর্ট? আচ্ছা, পদ্মবিভূষণ এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকছে, আগের শিফটেও এসেছিল, এই শিফটেও কিন্তু এসেছে, তাহলে এই পোর্শনটা কিন্তু দেখে যেতে হবে। তাহলে পদ্মবিভূষণ পস্টুমাসলি কে পেয়েছেন, অ্যাকচুয়ালি প্রশ্নটা আমার ঠিক জানা নেই, তবে পদ্মবিভূষণ থেকে প্রশ্ন এসেছিল সেই জন্য। আচ্ছা, ধর্মেন্দ্র সিং দেওল উনি কিন্তু পস্টুমাসলি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটা পেয়েছেন ইন দ্য ফিল্ড অফ আর্ট। আচ্ছা, আমরা একটু দেখে নিই পদ্ম অ্যাওয়ার্ডসটা, তাহলে আমাদের এখান থেকে অনেকগুলো কোশ্চেন আমাদের কিন্তু চলে আসবে। 1 নম্বর হচ্ছে, কতগুলো পদ্ম অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে? 131টা পদ্ম অ্যাওয়ার্ডস কিন্তু দেওয়া হয়েছে। তার মধ্যে পদ্মবিভূষণ হচ্ছে 5জন পেয়েছেন। 1 নম্বর হচ্ছে ধর্মেন্দ্র সিং দেওয়াল, উনি পস্টুমাসলি পেয়েছেন, সিনেমার জগতের সঙ্গে জড়িত। কে.টি. থমাস, উনি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে জড়িত। এন রাজাম, এটা ফার্স্ট শিফটে এসেছে, উনি ভায়োলিন বাদক। নেক্সট হচ্ছে পি নারায়ণন, লিটারেচার অ্যান্ড এডুকেশনের। আর ভি এস অচ্যুতানন্দন, উনি পস্টুমাসলি পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স কেরালাতে। আচ্ছা, পদ্মভূষণ পেয়েছেন কিন্তু 13 জন। 13 জন পদ্মভূষণ পেয়েছেন, তার মধ্যে কিছু যে নামগুলো খুব ইম্পর্টেন্ট, মানে যাদের নাম আমরা সবসময় শুনতে পাই, তাদের মধ্যে হচ্ছে আলকা ইয়াগনিক, উনি কিন্তু পদ্মভূষণ পেয়েছেন। মামুথি অ্যান্ড হচ্ছে উদয় কোটাক, ঠিক আছে, এনারা আরও আছে 13 জন যেহেতু টোটাল, কিন্তু এই নামগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। আর পদ্মশ্রী পেয়েছেন 113 জন, তার মধ্যে কিছু নাম বলছি, যেমন পণ্ডিত শ্রী কুমার বোস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই নামটি আসার জন্য, ইনি হচ্ছেন তবলাবাদক আমাদের পশ্চিমবঙ্গের। নেক্সট হচ্ছে শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি, ইনিও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। আর হচ্ছে রোহিত শর্মা, সবাই চিনি এনাকে, নতুন করে বলার মতো কিছু নেই। Which port created a national record by loading 6008 cars onto a single ship? তাহলে কোন পোর্ট এই রেকর্ডটি গড়েছে? মুদ্রা পোর্ট। এটা কোথায় আছে? মুদ্রা পোর্টটা কিন্তু গুজরাটে আছে, ঠিক আছে, গুজরাটের গালফ অফ কচ্ছ এই জায়গাটিতে কিন্তু এই মুদ্রা পোর্টটি আছে। এটা হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট অটোমোবাইল এক্সপোর্ট হাব। নেক্সট হচ্ছে নিমহান্সের ফুল ফর্মটা একটু জেনে রাখা দরকার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স, ঠিক আছে, ইজ আ প্রাইমারি ইন্ডিয়ান মেডিকেল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট স্পেশালাইজিং ইন হুইচ ফিল্ড? এই ফুল ফর্মের মধ্যেই আছে, যেটা মেন্টাল হেলথ আর হচ্ছে নিউরোসায়েন্স রিলেটেড এটা। আর এটা কোথায় আছে? লোকেটেড হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। নেক্সট হচ্ছে, হু ওন দ্য মেন্স অ্যান্ড ওমেন্স সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য অস্ট্রেলিয়ান ওপেন? আচ্ছা, অস্ট্রেলিয়ান ওপেন বেসিক্যালি হচ্ছে, এখান থেকে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনটা কি? এটা হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট, ঠিক আছে, এটা প্রশ্ন এসেছিল। তো আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে, এটা ইনফরমেশন জেনে রাখা দরকার। মেন সিঙ্গেল টাইটেল অস্ট্রেলিয়ান ওপেনসে কে জিতেছে? কার্লোস আলকারাস, উনি স্পেনের বাসিন্দা। আর ওমেন সিঙ্গেল জিতেছেন এলেনা রিবাঙ্কা, ইনি হচ্ছে কাজাকস্তানের বাসিন্দা। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখা দরকার, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টে খেলা হয়? অস্ট্রেলিয়ান ওপেন কিন্তু হার্ড কোর্টে খেলা হয়, ঠিক আছে, হার্ড কোর্টে খেলা, এই কোর্টগুলো আসে পরীক্ষাতে। নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ ওপেন কে জিতেছে? আলেকজান্ডার জেভরেভ আর মিরা অ্যাড্রিভা, এনারা দুজন হচ্ছে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। উইম্বলডন সিরিজ রিসেন্টলি খেলা হলো। আচ্ছা হ্যাঁ, ফ্রেঞ্চ ওপেন কিন্তু ক্লে কোর্টে খেলা হয়। আচ্ছা, উইম্বলডন সিরিজ জিতেছেন হচ্ছে জ্যানিক সিনার আর হচ্ছে লিন্ডা নস্কোভা, এটা খেলা হয় হচ্ছে গ্রাস কোর্টে। আর অস্ট্রেলিয়ান ইউএস ওপেন এই দুটো হয় হচ্ছে হার্ড কোর্টে। ইউএস ওপেন এখনো হয়নি, তার জন্য আমি দিইনি। হুইচ কান্ট্রি টপড অফ দ্য মেডেল অ্যাট দ্য মিলানো কর্টিনা
2026 উইন্টার অলিম্পিক্স। তাহলে উইন্টার অলিম্পিক্স মিলানো কর্টিনাতে যেটা হয়েছে সেটাতে কে টপ করেছে, সেটা হচ্ছে নরওয়ে টপ করেছে। টোটাল 41টা মেডেল পেয়েছে, তার মধ্যে 18টা গোল্ড, 12টা সিলভার, 11টা ব্রোঞ্জ মেডেল। নেক্সট হচ্ছে হু টুক দ্য চার্জ অ্যাজ দ্য কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। মে মাসে এই কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস কে চার্জ নিয়েছেন? শ্রী অনুগ্রহ নারায়ণ দাস, মে মাসে। কিন্তু যদি আগস্ট মাসে দিয়ে দেয়, আগস্ট মাসে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে শ্রীমতী অলকা নানগিয়া আরোরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়্যার ওয়াজ দ্য ফোর্থ ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 হেল্ড। আচ্ছা, এখান থেকে আমি প্রশ্নটা এটা আসেনি, প্রশ্নটা হচ্ছে কোথায় হয়েছে, সেটা এসেছিল ভারত মণ্ডপম, নিউ দিল্লি। এখানে আমি আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আমি যোগ করে দিয়েছি। সেটা হচ্ছে এই যে এআই ইম্প্যাক্ট যেটা হলো সেটা কততম, সেটা হচ্ছে ফোর্থ। এটা একটা প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে এর 3টে কোর পিলার্স আছে। কোর পিলার্স গুলো কি কি? এই পিলার্স গুলো হচ্ছে পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রোগ্রেস। ঠিক আছে, এখান থেকে একটা থেকেই কিন্তু আমরা 3টে ইনফরমেশন পেলাম। এক হচ্ছে এআই ইম্প্যাক্ট, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 কোথায় হচ্ছে? ভারত মণ্ডপম, নিউ দিল্লিতে। কততম? ফোর্থ। কোর পিলার্স 3টে কি কি? পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রোগ্রেস। Next, how much budget has been allocated in the Union Budget 2026-27 for carbon capture, utilization and storage over the next 5 years? তাহলে 5 বছরের জন্য ইউনিয়ন বাজেটে কত ধার্য করা হয়েছে? 20,000 কোটি টাকা। নেক্সট হচ্ছে বিসিসিআই যে আছে, বিসিসিআই কতজন মেম্বার আছে? ফুল মেম্বার আছে কিন্তু 38 জন মেম্বার আছে। আচ্ছা, প্রেসিডেন্ট কি আছেন? প্রেসিডেন্ট আছেন কিন্তু মিঠুন মানহাস। আচ্ছা, উনি ইলেক্টেড হয়েছেন 94th অ্যানুয়াল জেনারেল মিটিং। আগে ছিলেন কি? রজার বিনি। নেক্সট আমরা সায়েন্সের কোশ্চেনে এবার চলে এলাম। সায়েন্সের কোশ্চেন কি বলছে? হোয়াই ডাজ আ আয়রন নেল অর আ কয়েন কেপ্ট অ্যাট দ্য বটম অফ আ ওয়াটার কন্টেনার অ্যাপিয়ার স্লাইটলি রেজড? আচ্ছা, একটা জলের গ্লাসের মধ্যে যদি একটা কয়েন বা একটা হয়তো পেরেককে যদি আমরা ফেলে দিই না, তাহলে আমরা দেখবো অ্যাকচুয়াল পজিশনটা আমরা দেখতে পাবো না। ঠিক আছে, দেখবো তার থেকে একটু স্লাইটলি উপরে আছে। সেটা কেন হয়? সেটা হওয়ার কারণ হচ্ছে রিফ্র্যাকশনের জন্য। লাইটের যে রিফ্র্যাকশন, সেই রিফ্র্যাকশনের জন্য হয়। এই রিফ্র্যাকশন থেকে অনেক প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে আকাশে যে, এখানে এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন, হ্যাঁ। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বায়োলজি বলছি, সায়েন্সের কিছু পিআইকিউ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ওগুলো কিন্তু অবশ্যই দেখো, ওখান থেকে প্রচুর প্রশ্ন আসছে ওখান থেকে। টুইঙ্কলিং অফ স্টার্স, এই রাত্রের বেলাতে যে আমাদের তারাগুলো আমরা টুইঙ্কল করতে দেখি, সেটাও কিন্তু ওই অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের জন্যই হচ্ছে। তারপর মিরাজ ফর্মেশন যেটা, সেটা হয় হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্যে। ঠিক আছে, এই টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশনের এক্সাম্পল এগুলো পরীক্ষায় আসবে। নেক্সট হচ্ছে কনকেভ মিরারে ইফ অ্যান অবজেক্ট ইজ প্লেস বিয়ন্ড সি ইজ মুভ টুয়ার্ড সি। আচ্ছা, সি এর দিকে যদি আমি মুভ করতে থাকি, সেন্টার অফ কার্ভেচারের দিকে, তাহলে আমরা কি দেখতে পারবো? সেটা হয়ে যাবে কি? অ্যাওয়ে ফ্রম দ্য ফোকাস, ফোকাস থেকে আরো দূরে ছড়িয়ে যাবে, সি এর টুয়ার্ড সি এর কাছে চলে আসবে। আর সেই জন্য যে ইমেজটা যেটা ফর্ম করবে সেটা আরো এনলার্জ হতে থাকবে। ঠিক আছে, বড় হতে থাকবে। নেক্সট কি বলেছে? ওয়াই অ্যালুমিনিয়াম ইজ প্রেফার্ড ওভার টাংস্টেন? টাংস্টেনের থেকে অ্যালুমিনিয়ামকে কেন বেশি প্রেফার করা হয় ইলেকট্রিসিটি কারেন্ট স্মুথ ফ্লো এর জন্য? কারণ হচ্ছে টাংস্টেনের না ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি অনেক বেশি, অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি অনেক কম, যার জন্য ইলেকট্রিক কারেন্টটা খুব ইজিলি স্মুথলি ফ্লো করে যাবে। তার জন্য এটা এক্সেলেন্ট কন্ডাক্টর হিসেবে কিন্তু ধরা হয় অ্যালুমিনিয়ামকে। নেক্সট হচ্ছে হোয়াট হ্যাপেন্স টু দ্য স্পিড অ্যান্ড ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট আন্ডারগোয়িং ইউনিফর্ম সার্কুলার মোশন? আচ্ছা, ইউনিফর্ম সার্কুলার মোশনে আমরা কি দেখবো? স্পিডটা কিন্তু কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, কিন্তু ভেলোসিটি, স্পিডের যেমন স্পিড হচ্ছে তো স্কেলার কোয়ান্টিটি, এর স্পিডে কিন্তু ডিরেকশনের কোনো ব্যাপার নেই, কিন্তু ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। যদিও স্পিড কনস্ট্যান্ট থাকে কিন্তু ডিরেকশনটা তো চেঞ্জ হচ্ছে, সেই ডিরেকশন চেঞ্জ হওয়ার জন্য কিন্তু ভেলোসিটিও চেঞ্জ হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি স্পিডটা কনস্ট্যান্ট থাকবে, বাট ভেলোসিটিটা চেঞ্জ হতে থাকবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ অ্যান অবজেক্ট ইন আ সার্কুলার পাথ? একটা সার্কুলার পাথ, এটা এক্সট্রা ইনফরমেশন, হ্যাঁ। একটা সার্কুলার পাথে কোনো একটা বডি যদি ঘুরে, তার এই সেন্টারের দিকে যে তার ফোর্সটা অ্যাক্ট করছে সেটাকে কি বলা হয়? সেন্ট্রিপিটাল ফোর্স। আর বাইরের দিকে যেটা অ্যাক্ট করে সেটাকে কি বলা হয়? সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, এই দুটো ফোর্স কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষায় কিন্তু বারে বারে আসে। নেক্সট হচ্ছে which method is used to separate magnetic iron oxide ores from a non-magnetic impurities? খুব সোজা, কোনো একটা নন ম্যাগনেটিক পার্টিকেল থেকে আমাকে যদি ম্যাগনেটিক পার্টিকেলসটাকে যদি বার করতে হয়,
ওটাকে কিভাবে বার করবো? ম্যাগনেটিক সেপারেশন মেথড দিয়ে আমি বার করবো। ঠিক আছে, এই সেপারেশন মেথডগুলো পরীক্ষায় এসে থাকে, যেমন সেপারেটিং ফানেল দিয়ে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে কি করা হয়, কখন মানে ইমিসিবল লিকুইডের ক্ষেত্রে, মানে যেসব লিকুইড দুটো হয়তো মিশে যায় একদম, ঠিক আছে, আমি সেখানে আমি কি করে বার করব তাকে, তখন আবার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করব, যেসব লিকুইডগুলো মেশে না হয়তো, যেমন হচ্ছে তেলের সঙ্গে জল, তেল আর জল কি কখনো মিশবে না, ঠিক আছে, আমি সেপারেটিং ফানেল দিয়ে আমি বার করে নিতে পারবো। কিন্তু যেসব লিকুইডগুলো মিশে যাচ্ছে আমি সেপারেট করতে পারবো কি ওইভাবে? আমি তখন কি দেখবো, তাদের বয়েলিং পয়েন্টের ডিফারেন্স অনুযায়ী আমি তাকে করব, সেগুলো হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা হয় তাদেরকে, ঠিক আছে। যেমন ইথানলের সঙ্গে ওয়াটার একদম সম্পূর্ণভাবে মিশে যায়, আমি বাইরে থেকে কিন্তু ওকে সেপারেট এমনি সেপারেটিং ফানেল দিয়ে আমি কিন্তু তাকে পার্থক্য করতে পারবো না, সেই জন্যে তাদের বয়েলিং পয়েন্টের ডিফারেন্স অনুযায়ী কিন্তু আমাদেরকে করতে হবে। তো এই সেপারেশন মেথডগুলো কিন্তু আসে পরীক্ষাতে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি কেমিক্যাল রিয়াকশনস ফর ইউজিং বেকিং সোডা ইন সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশার। আচ্ছা, এই সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশার, এটা এখানে কি হয় না, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়ে যায়। এবার এই কার্বন ডাইঅক্সাইডটা কি করে, অক্সিজেন সাপ্লাইটা বন্ধ করে দেয়। আর আমরা কি জানি, আগুন লাগতে অক্সিজেনের দরকার, অক্সিজেনটাকে যখনই কাট অফ করে দিল অবশ্যই ফায়ার এক্সটিংগুইশার কাজ হয়ে গেল। নেক্সট হচ্ছে, which part does not belong to the male reproductive system। আচ্ছা, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু হয়তো অপশন ছিল, তার মধ্যে একটা অপশন ছিল ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে থাকে না, এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে থাকে ফ্যালোপিয়ান টিউব। এখানেই মেনলি কিন্তু ফার্টিলাইজেশনটা হয়, বোঝা গেছে, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। তারপর সেটা ইউটেরাসে এসে সেটা ইমপ্ল্যান্ট হয়ে যায়, কিন্তু ফার্টিলাইজেশনটা মেন হয় কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আমরা যদি ছবিটা দেখি, এই যে এটা তো পেনিস দেখতে পেলাম, এই যে এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্কোটাম, ঠিক আছে, এদের প্রত্যেকের কাজ আছে। এর ভিতরে থাকে কি, টেস্টিস থাকে, আর টেস্টিসের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে এপিডিডাইমিস। আচ্ছা, নেক্সট, এই যে একটা নালী টাইপের দেখতে পাচ্ছি সেটাকে কি বলা হয়, ইউরেথ্রা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ইউরেথ্রার সঙ্গে কানেকশন দিচ্ছে কি, ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সটাকে যদি আমরা কেটে দিই না, এই ভাস ডিফারেন্সই মেনলি হচ্ছে স্পার্মসটাকে ক্যারি করতে হেল্প করে। এই ভাস ডিফারেন্সকে কেটে ফেলা মানে হচ্ছে স্পার্মস আর ক্যারি করতে পারবে না, মিনস হচ্ছে একদম স্টেরাইল আমি পুরুষ তৈরি করে দিলাম, ঠিক আছে। তো মানে ভাস ডিফারেন্সের যে কাটিং যেটাকে বলে সেটাকে কি বলা হয়, মেডিকেল পারপাসে ভ্যাসেকটমি বলা হয়, এটা পরীক্ষায় আসে বারবার। নেক্সট হচ্ছে, এই যে গ্ল্যান্ড যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড, আর তার ঠিক নিচে দেখতে পাচ্ছি কপার্স গ্ল্যান্ড, ঠিক আছে। এদের প্রত্যেকের ফাংশন আছে যেটা আমি এখনই পড়িয়ে দেবো। যেমন হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফার্স্ট হচ্ছে দেখবো কি, টেস্টিস। এই যে টেস্টিস দেখতে পেলাম, দুটো স্কটামের মধ্যে দুটি আছে টেস্টিস। এই টেস্টিসের কাজ কি, এই টেস্টিস থেকেই কিন্তু স্পার্মসটা মেনলি প্রডিউস হয়, আর হচ্ছে আরেকটা হরমোন তৈরি হয় সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন, মনে থাকবে। তাহলে টেস্টোস্টেরন হরমোন তৈরি হচ্ছে, আর হচ্ছে স্পার্মস তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে স্কোটাম, স্কোটাম হচ্ছে এই থলিটা, এর কি কাজ, এর কাজ হচ্ছে এই টেস্টিসটাকে এক নম্বর কাজ হচ্ছে ধরে রাখা টেস্টিসটাকে, আর হচ্ছে টেম্পারেচারটাকে মেনটেন করা, মানে আমাদের যে বডি টেম্পারেচার থেকে কিছু কম টেম্পারেচার, মানে 2 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কম ওখানে মেনটেন হয়, যাতে ভালো করে স্পার্মটা প্রডিউস হয়। নেক্সট হচ্ছে এপিডিডাইমিস, এপিডিডাইমিস এই যে দেখতে পেলাম, এই যে টেস্টিসের ঠিক বাইরেটাতে লেগে রয়েছে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসের কাজ কি, এ কি করে, স্টোর করে আর অ্যালাউ ম্যাচিউরেশন অফ স্পার্ম, স্পার্মসটা যেটা টেস্টিস থেকে বেরোচ্ছে সেটা ওখানে গিয়ে কিন্তু ম্যাচিওর হয়, এপিডিডাইমিসে স্টোর হয়ে থাকে। ভ্যাস ডিফারেন্স বললাম, এর কাজ হচ্ছে এপিডিডাইমিস থেকে ইউরেথ্রা পর্যন্ত স্পার্মসটাকে ক্যারি করা, এবার ওটাকে কেটে দিলেই আর স্পার্মস ক্যারি হবে না। নেক্সট হচ্ছে সেমিনাল ভেসিকল, এই যে সেমিনাল ভেসিকল দেখতে পাচ্ছি দুদিকে দুটি আছে সেমিনাল ভেসিকল। এর কি কাজ, এই হচ্ছে কিন্তু ফ্রুক্টোজ রিচ ফ্লুইডকে তৈরি করে, যেটা কিন্তু স্পার্মসটাকে নারিশ করে, আর সিমেনের ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু তৈরি করে এই সেমিনাল ভেসিকল। নেক্সট হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড, দুদিকে দুটো গ্ল্যান্ড আছে দেখতে পেলাম। এর কি কাজ, এই হচ্ছে একটা অ্যালকালাইন ফ্লুইড যোগ করে স্পার্মসের কাছে, স্পার্মসকে দেয়, আর যার জন্য স্পার্মসের মোটিলিটিটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা হচ্ছে কপার্স গ্ল্যান্ড, এই যে লুব্রিকেটিং অ্যালকালাইন মিউকাস যেটা ইজুকেশনে বেরোয় সেটা কিন্তু ওখান থেকে তৈরি হয়। নেক্সট হচ্ছে ইউরেথ্রা, ইউরেথ্রার মধ্যে দিয়েই তো স্পার্মসটা আসে, ইউরিনও আসে, বাট দুটো একসঙ্গে আসবে না।
নেক্সট হচ্ছে এবার হচ্ছে পেনিস। পেনিস হচ্ছে রিপ্রোডাক্টিভ মেন ট্র্যাক্ট, যেখান দিয়ে ডেলিভার করা হয় সিমেন্টটাকে ইন্টু দ্য ফিমেল বডিতে। নেক্সট হচ্ছে উইচ প্লান্ট টিস্যু আর রেসপন্সিবল ফর, এখান দিয়ে যেটা এসেছিল সেটা হচ্ছে এইটা এসেছিল, থিকনেস অফ দ্য ট্রাঙ্ক, একটা ট্রাঙ্কের থিকনেস, মোটা যেটা কতটা মোটা হবে সেটা কিভাবে নির্ধারিত হচ্ছে, ল্যাটারাল মেরিস্টেম বা ক্যাম্বিয়াম, ঠিক আছে। আচ্ছা যদি বলে লেন্থ অফ দ্য রুট স্টেম, এটা কিসের জন্য হয়, এটা হয় কিন্তু এপিক্যাল মেরিস্টেমের জন্য হয়। আচ্ছা এটা পরীক্ষায় আসতে পারে, কারণ এটা বহুবার প্রশ্ন এসেছে, সেই জন্য আমি এখানে রেখেছি। এটা হচ্ছে যে নারকেলের যে বাইরের যে হাস্কটা যেটা আমরা পাই না, খোলাটা, সেটা কি টিস্যু, ডেড টিস্যু, সেটা হচ্ছে স্ক্লেরেন কাইমা টিস্যু। নেক্সট হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট করে কে, কোন পার্মানেন্ট টিস্যু, সেটা হচ্ছে জাইলেম। আর যদি বলে ফুড, ফুড কে ট্রান্সপোর্ট করে, ফুড ট্রান্সপোর্ট করে কিন্তু ফ্লোয়েম, ঠিক আছে। নেক্সট হচ্ছে which molecule is known as the energy currency of the cell, ATP, adenosine triphosphate. নেক্সট হচ্ছে which gas is released as the byproduct during the photolysis of water in photosynthesis। আচ্ছা বাই প্রোডাক্ট হিসেবে কে বেরিয়ে যায় ফটোলাইসিস অফ ওয়াটারে, অক্সিজেন। এই যে 2H2O, এখান থেকে 4টে হাইড্রোজেন তৈরি হচ্ছে, 4টে ইলেকট্রন তৈরি হচ্ছে, আর যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে অক্সিজেন বেরোয়। আচ্ছা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো পরীক্ষায় বারে বারে আসে, সেটা হচ্ছে লাইট রিয়াকশন কোথায় হয়, লাইট রিয়াকশন হয় কিন্তু গ্রানা থাইলাকয়েড মেমব্রেনে। আচ্ছা ডার্ক রিয়াকশন কোথায় হয়, যেটা আমরা বলি কেলভিন সাইকেল, এটা হয় কিন্তু স্ট্রোমাতে। ফটোলাইসিস অফ ওয়াটার কোথায় হয়, লাইট রিয়াকশনের সময় হয়, এখানে যে গ্যাসটা বেরোয় ফটোলাইসিসের সময় অক্সিজেন বেরোয়। আচ্ছা ফটোলাইসিস মানেটা কি, ওয়াটারটাকে স্প্লিট করে দেওয়া, স্প্লিটিং অফ ওয়াটার ইউজিং লাইট এনার্জি, লাইট এনার্জি দিয়ে ওয়াটারটাকে স্প্লিট করে দেওয়া, সেই ওয়াটার থেকে আমরা দেখলাম 4টে হাইড্রোজেন, 4টে ইলেকট্রন আর অক্সিজেন বেরোচ্ছে। নেক্সট হচ্ছে অক্সিজেন যেটা ফটোসিনথেসিসে বেরোয় সেটা কোথা থেকে আসে, সেটা কিন্তু আসে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়াটার থেকে আসে, কার্বন ডাইঅক্সাইড থেকে কিন্তু আসে না। পরীক্ষাতে বহুবার এসেছে এই প্রশ্নটা। অক্সিজেন যেটা বেরিয়ে আসে সেটা কিন্তু ওয়াটার থেকে বেরিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইড থেকে কিন্তু বেরিয়ে আসে না। নেক্সট হচ্ছে এটিপি, NADPH, এগুলো কোথায় তৈরি হয়, এগুলো তৈরি হয় কিন্তু লাইট রিয়াকশনে। আচ্ছা ডার্ক রিয়াকশন যেটা আমরা কেলভিন সাইকেল বলি, সেখানে কি হয়, CO2 ইজ ফিক্সড ইনটু গ্লুকোজ। আচ্ছা মেন এনজাইম যেটা CO2 কে ফিক্সেশনে কাজে লাগে সেটা হচ্ছে রুবিস্কো। আচ্ছা ফটো সিস্টেম ইনভলভড ইন ওয়াটার স্প্লিটিং, ওয়াটার স্প্লিটিং এর যে ফটো সিস্টেমটা ইনভলভ থাকে সেটা হচ্ছে ফটো সিস্টেম 2, PS2। আর NADPH প্রোডাকশনে যেটা লাগে সেটা হচ্ছে PS1, ফটো সিস্টেম 1। নেক্সট হচ্ছে why do mountain birds have stronger wings and chest muscles than valley birds। আচ্ছা মাউন্টেন বার্ড যেমন যে ভালচার টালচার এই ধরনের যে আমরা পাখিগুলো দেখি, এদের আমরা দেখেছি তো আমাদের এখানে নর্মাল যে পাখি দেখি তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়। যেমন হচ্ছে তাদের উইংস গুলো ভীষণ স্ট্রং, অনেক উঁচুতে আকাশে ওড়ে, তাদের যে চেস্ট মাসেল সেটাও ভীষণ মানে ভীষণ রকম স্ট্রং, আলাদা ওদের আমাদের এইসব নর্মাল পাখিগুলো থেকে। কেন এটা, কারণ যত ওরা আকাশে উড়বে না সেখানে প্রচন্ড পাতলা হাওয়া, মানে ওখানে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, ডেন্সিটি কমে যাচ্ছে, সেখানে ওদেরকে সার্ভাইভ করতে হয়, যার জন্য ওদের এই যে ডানাগুলো ভীষণ ভীষণ স্ট্রং তৈরি হয়, ঠিক আছে, যাতে করে ওরা এই লো ডেন্সিটি মাউন্টেন এয়ারের মধ্যে ওরা সার্ভাইভ করতে পারে বা উঠতে পারে। আচ্ছা মেন ফ্লাইট মাসেল বার্ডের কি না, পেক্টোরাল বা হচ্ছে চেস্ট মাসেল বলা হয়, পেক্টোরাল মাসেল বলা হয় ওটাকে। আর স্টার্নাম যেটা ব্রেস্ট বোন বলে সেটাতে কিল আছে, ঠিক আছে, এই কাজ কি না, অ্যাটাচমেন্ট অফ পাওয়ারফুল ফ্লাইট মাসেল। নেক্সট হচ্ছে why do crabs have an exoskeleton আর earthworm have a cuticle protective layer। কেন না এই লেয়ারগুলো দেওয়ার কারণ হচ্ছে, এক হচ্ছে ইন্টারনাল লেয়ারগুলো অর্গানসগুলোকে প্রোটেকশন দেওয়া, বডি ময়েশ্চারটা যাতে ড্রাই না হয়ে যায় সেটাকে প্রিভেন্ট করা, এটা মানে ফিজিক্যাল সাপোর্ট দেওয়া, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেন থ্রেট অফ নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। আচ্ছা থ্রেটটা কি, যে এরা কখনো কিন্তু মাইক্রোবসের সাহায্যে ডিকম্পোজ হয় না, তারা সারা জীবন থেকে যায়, আর তারা পলিউশন তৈরি করে, ঠিক আছে, যেটা আমাদের অবভিয়াসলি ফুড চেনকে হ্যাম্পার করে। নেক্সট হচ্ছে ইফ আ 2000 ওয়াট হিটার ইজ রান কন্টিনিউয়াসলি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে একটা 2000 ওয়াটের একটা হিটার চলে যাচ্ছে, ক্যালকুলেট দ্য টোটাল হিট এনার্জি কনজিউমড ইন জুলস, তাহলে টোটাল হিট এনার্জি কত হবে, হিট এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইন্টু টাইম, টাইমটা কত বলেছে 2 ঘন্টা, এটাকে 2 ইন্টু 60 করে নিতে হবে, তাহলে আমার সেকেন্ডে হয়ে গেল। আর তার সঙ্গে 2000 যদি আমি গুণ করে দিই তাহলেই হয়ে যাবে কি, আমার হিট পেয়ে যাব। এবার এটাকে 1.44 ইন্টু 10⁻⁷ জুল।
নেক্সট হচ্ছে ইফ অবজেক্ট ট্রাভেলস অ্যাট আ ডিস্টেন্স 30 সেন্টিমিটার ইন 1.5 আওয়ার্স, এভারেজ স্পিড কত হবে? আচ্ছা, এটা অপশানগুলো জানি না, এটা অপশানে কি আছে? আচ্ছা, স্পিড কি করে বার করবো? ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। কিন্তু এখানে যদি অপশানে সেন্টিমিটার আছে না মিটারে আছে না এটা সেকেন্ডে আছে কি আছে, সেই অনুযায়ী কিন্তু এটা কনভার্সন করে নিতে হবে। যদি এটা সেন্টিমিটার পার আওয়ার ধরা হয় তাহলে আনসার হয়ে যাবে কত? 20।